একটা গ্রুপ এর আগে 31 তারিখ সভা করেছে, তাতে ব্যক্তিগত সভা, ওটা তৃণমূল দলের সভা ছিল না। আইজুদ্দিন সাহেব হচ্ছে ব্লকের সভাপতি সরকারি, ও কোনো পার্টির পদে নাই। ও জোর করে ছয়ঘুরে অঞ্চলে কিছু পঞ্চায়েত সমিতির ত্রিপল দিয়ে ব্যক্তিগত ছেলে তৈরি করে দল চালায়। এখানে কোনো তৃণমূল দল করে একটা ব্যবসা। মুর্শিদাবাদ 48 নম্বর জেলা পরিষদের সদস্য আশা খাতুর বিবির উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয় দৌলতাবাদ থানার অন্তর্গত ছয়ঘড়ি গার্লস হাই মাদ্রাসার পার্সের ফিল্ডে। এই বনভোজনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ এবং মুর্শিদাবাদ 48 নম্বর জেলা পরিষদের সদস্য আশা খাতুর বিবি। এদিন জমায়েত ছিল চোখে পড়ার মতো। বনভোজন শেষে আশা খাতুন বিবি বলেন, এখানে যে দুজন যোগদান করলেন তা মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে। এছাড়াও তিনি বলেন, ছয়ঘড়ি অঞ্চলকে যে সকল ব্যক্তি ছয়ঘড়ি অঞ্চলে কুৎসা রটাচ্ছেন কিংবা আমাদের শাখা কর্মীদের বঞ্চিত করছেন, তারা এটা খারাপ করছেন। যে সকল কর্মী বুথ লেভেলে রয়েছে তারা ভীষণ শক্ত, তারা এগুলোকে পরোয়া করে না, তারা এগুলোকে উড়িয়ে দিয়ে নতুনভাবে তৃণমূলকে আবার দিশা দেখাচ্ছেন। আমি আশা খাতুন তাদের সঙ্গে সবসময় পাশে আছি, থাকবো, সমস্ত কাজে তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেব। এদিন প্রাক্তন মেম্বার তাহাজউদ্দিন শেখ বলেন, ছয়ঘড়ি অঞ্চলকে একটা বার্তা দিতে চাই, যারা এই ছয়ঘড়ি অঞ্চলে কুৎসা রটাচ্ছেন কিংবা যারা আমাদের যেসব শাখা কর্মীগুলোদেরকে বঞ্চিত করছেন, তারা কিন্তু এটা খুব খারাপ নিচ্ছেন আর খারাপ করছেনও। কারণ আমাদের তৃণমূল যারা রয়েছেন গ্রাস লেভেল থেকে, রুট লেভেল থেকে যারা রয়েছে তারা খুব শক্ত, তারা এই সবগুলোকে পরোয়া করে না, তকওয়া করেন না। তারা সব কিছুকে উড়িয়ে দিয়ে তারা নতুনভাবে তৃণমূলকে আবার একটা দিশা দেখাচ্ছেন। আর আমরা তাদের সঙ্গে আর আমি মূলত জেলা পরিষদ আশা খাতুন তাদের সঙ্গে আর তাদের পাশে সবসময় রয়েছি, সবসময় থাকবো। সমস্ত কাজে তাদের আমি সাহায্য করব। তিনারা কখনোই জানে কারোর কাছে ভয় না করেন আর মাথা নত না করেন। 30 তারিখ একটা গ্রুপ সভা করেছিলেন, সেই সভা তৃণমূল কংগ্রেসে ছিল না, তাদের ব্যক্তিগত সভা ছিল। হরিহরপাড়া 73 নম্বর বিধানসভার এমএলএ নিয়ামত শেখের ব্যক্তিগত সভা করেছিলেন, সেই সভায় আমাদের কাউকে ডাকেনি, সেই সভার বিরোধিতা করি আমরা। এছাড়াও তিনি বলেন, বহরমপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন সাহেব তৃণমূল পার্টির কোনো পদ নেই, তিনি জোর করে ছয়ঘড়ি অঞ্চলের কিছু ছেলেকে পঞ্চায়েত সমিতির কিছু পলিথিন দিয়ে দল চালানো, এখানে এটা ব্যবসাভিত্তিক বলে আখ্যায়িত করেন। ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে এক হাত নিতেও ছাড়েননি। গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। একটি ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে একজন গরিব ব্যক্তির কাছেও 100 টাকা করে নেন, এমনই মন্তব্য করেন। রাজু সিংহরায় তিনি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আকিবর শেখকে এক হাত নিয়ে পিছু হননি। দেখুন সেই ছবি। যত শীঘ্রই আসছি পরবর্তী খবর নিয়ে, ততক্ষণ চোখ রাখুন AS বাংলা পর্দায়। টা ফেস টু ফেস, নট ইন সিক্রেট। এর আগে বিভিন্ন রকমের ডিভাইডেড ছিল, সেই ডিভাইডেডটা আজ থেকে আর হবে না। আমরা কাউকে কোনো তৃণমূলের মধ্যে ডিভাইডেড করতে দেবো না। যে সবাই হবে আমাদের এই যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই হবে। আমাদের জেলা নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবে সেইভাবে আমরা একত্রিতভাবে এই ছয়ঘড়ি অঞ্চল কাজ করব তৃণমূল কংগ্রেসের হয়ে। এখানে বলতে গেলে একটা গ্রুপ এর আগে 31 তারিখ সভা করেছে, তাতে তাদের ব্যক্তিগত সভা, ওটা তৃণমূল দলের সভা ছিল না। সেখানে এক কথায় বলতে গেলে আমাদের এমএলএ সাহেবই করেছে, তার গ্রুপ সেখানে সভা করেছে। তাতে আমাদের এতগুলো লোক আছে, তৃণমূলের কাউকে ডাকেনি, ব্যক্তিগত সভা করেছে। এই সভার আমরা বিরুদ্ধে। আমরা চাই সবাইকে তৃণমূল দল করতে, কোনো ব্যক্তিত্ব থাকবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আদর্শে সকলকে নিয়ে আমরা দল করতে ইচ্ছুক এবং উন্নয়ন করতে ইচ্ছুক। আইজুদ্দিন সাহেব হচ্ছে ব্লকের সভাপতি সরকারি, ও কোনো পার্টির পদে নাই। ও জোর করে ছয়ঘড়ি অঞ্চলে কিছু পঞ্চায়েত সমিতির ত্রিপল দিয়ে ব্যক্তিগত ছেলে তৈরি করে দল চালায়। এখানে কোনো তৃণমূল দল করে একটা ব্যবসা ভিত্তিক। যেমন এখানকার প্রধান যে এখন বর্তমানে ছয়ঘড়ি অঞ্চলে আছে, সে এত দুর্নীতির সঙ্গে যুক্ত, আমরা নিষেধ করেছিলাম যে প্রধানটা বাদ বাকি সব দলে নেন। কারণ এখানে ওয়ারিশ সার্টিফিকেট দিতে একটা গরিব মানুষ ভিখারি নিতে যায়, তাও তার কাছে 100 টাকা নেওয়া হয়। যদি কেউ এই পঞ্চায়েতে ট্যাক্স করেছে 100 টাকা, যে আমলে বিগত দিনে আমরা তৃণমূল বডি চালাচ্ছিলাম, আমি মেন সঞ্চালক ছিলাম, আমার বন্ধু ইন্টুর স্ত্রী হাসিনা খাতুন বিবি প্রধান ছিল, আমরা কোনো ওয়ারিশের টাকা নিইনি, আমরা কোনো ট্যাক্স 10 টাকার বেশি ছিল না গরিব মানুষের। এরা মানুষের উপর জুলুম চালাচ্ছে একদম। আজকে আমাদের এখানে যে প্রোগ্রাম, সেটা মূলত বনভোজনের আকার একটা প্রোগ্রাম করেছিলাম, মিলন মেলা।
সেখানে উপস্থিত ছিলেন আমাদের সাংসদ আবু তায়ে খান এবং উপস্থিত ছিলেন আমাদের জেলার যুব নেতা নয়নের মণি আসিফ আহমেদ এবং আমার নয়নের নেতৃত্ব এখানে, যার আঙিনায় এই মানুষ সাধারণ মানুষ থাকে, সেটা আশা খাতুন বিবি। মূলত আজ যুব তৃণমূল কংগ্রেসের পদক্ষেপে এটা করা হয়েছে। তো আমাদের এখানে ছয়গড়ি অঞ্চলে আজকে যে যোগদান করলো সে যুব তৃণমূলেরই নরাকুর ছেলে ছিল, আগামী সময় তৃণমূল করতো। এখানে কিছু মানুষ অশুভ কারণে তারা দলবদল করে আজকে ওই দল থেকে জিতানোর পরে আজকে আমার তৃণমূলে যোগদান করে ঘরের ছেলে ঘরে ফিরে এলো। কিন্তু আজকে আমরা এখানে যে যুব তৃণমূল, একটা জিনিস আপনারা প্রশ্ন করতে পারেন যে যুব তৃণমূলের যে সভাপতি এখানে আছে আকিবর শেখ, তিনি কিন্তু আমাদের ছয়গড়ি অঞ্চলে যুব সভাপতি নেই। এটা আমি যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আপনাদেরকে জানান দিলাম। এবং তিনি এখানে দুর্নীতিগ্রস্ত এবং মানুষের পাশ থেকে বিভিন্নভাবে রাহাদানি ভাটা থেকে, ইট ভাটা থেকে পয়সা তুলছে, আমাদের কাছে খবর আছে। তাই আমি যুব সভাপতিকে ছয়গড়ি অঞ্চল থেকে বহিষ্কার করলাম এবং নতুন করে আজকে এখানে যুব সভাপতির স্থায়ী আগামী দিন হবে। আজকে থেকে এখানে যুব সভাপতির দায়িত্ব আমি জিয়ারুল হক ইন্তু এবং ওরফে ইন্তুকে অর্পণ করলাম। আজকে ছয়গড়ি অঞ্চলে যুব সভাপতি হিসাবে নির্বাচিত হলো ইন্তু এবং সহসভাপতি হিসাবে এখানে নির্বাচন হলো সোমেন মন্ডল এবং শহীদুল শেখ। আমার নাম রাজু সিংহ রায়, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক যুব সম্পাদক।